আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নতুন বাগান, গ্রামে চলে গেছিলাম। গ্রামে গিয়ে কৃষিকাজ করছি। অনেক টমেটো হয়েছে মাশাআল্লাহ। তারপর হচ্ছে টমেটো গাছে মনে করেন এত পরিমাণ টমেটো হয়েছে, মানে খায়া শেষ করা যাইব না। তারপর হচ্ছে বাজারও বিক্রি করছি। আমাদের ফ্যামিলি, আত্মীয়স্বজন, আমার শ্বশুরবাড়ির সবাই নিয়ে নিয়ে খায়। তারাও লাগাইছে, কিন্তু আমার অতিরিক্ত হয়েছে তো গাছে, অনেক ফসল হয়েছে। সবাই আল্লাহর রহমতে নিয়ে খায়। আমিও কিছু বলি না, এক একজনে বিক্রি করে, আমি বিক্রি করি না। আত্মীয় স্বজন মানুষ সবাই নিতেই পারে, খাইতেই পারে। এটা কি আবার টাকা নিমু এই জন্য? কিন্তু ফসল অতিরিক্ত হয়েছে, অনেকেই বলে তুমি বিক্রি করো। বলতেছি যে এই প্রথম হয়েছে, বিক্রি করা দরকার নেই, সবাই নিয়ে খাক। তারপর হইতেছে পরবর্তীতে যদি হয় তাহলে ইনশাল্লাহ বিক্রি করুন। তারপর সব ধরনের ফসলই করছি, যেমন টমেটোরাই যেমন সবচেয়ে বেশি হয়েছে, অতিরিক্ত হয়েছে। টমেটো অতিরিক্ত লেভেলের হয়েছে। এক একটা টমেটোর ওজন অনেক বড় বড়, এক একটা আপেলের মতো দেশি টমেটো। একটা গাছে অনেকটি করে টমেটো হয়েছে, দেখছেন? পাতায় পাতায় হয়ে আর হয়েছে আর কি। সব জায়গায় শুধু, সব জায়গায় চোখে পড়ো শুধু টমেটোটাই বেশি। আর অন্যান্য ফসল আছে, যে পেঁপে গাছ লাগাইছি, তারপরে এই যে পেঁপে গাছ, তারপর মিষ্টি কুমড়া গাছ লাগাইছি। তারপর হইতেছে এখানে মনে করেন অনেক অনেক ধরনের সবজি আছে, যেমন মিষ্টি কুমড়া গাছে ওই যে দাস আছে না, আল, আপনার ওদিকে চিনেন কি না? ওই যে ফলের গায়ে যে আল দেয়, ওইটি মনে করেন পইচা যায়। আমি আবার কী করছি, কাইটটা যতটুকু পচছে কাইটটা আমি কষ্টিপ লাগিয়ে তুইছি। কী করবো, প্রথম সবজি করছি, তাও যদি দাসে আলায় খাইতে না পারি কেমন লাগে বলেন? এই জন্য আর কি এই বুদ্ধিটা করলাম। তারপরে এর পাশাপাশি লাউ লাগাইছি, এই যে লাউ আছে, লাউ গাছে মনে করেন খাইছি অলরেডি, অনেকটি খাইছি, আর আবার হইতাছে ছোট ছোট। সিজন মনে করেন আরও আগে লাগাইতে হয়। অনেকে তো আরও খেয়ে লাইছে, আমি আবার জানতাম না। নতুন নতুন ঢাকার থেকে আসছি, নতুন নতুন কৃষি করছি, এই জন্য আর কি। এই যে চারিদিকে টমেটো, মানে কাঁচা আছে না, কাঁচা কাঁচা আইলে আইলে বেশিরভাগ লাগাইছি। তারপর বেগুন আছে, মনে করেন বেগুনও লাগাইছি টমেটোর পাশাপাশি। বেগুন গাছে অনেক রকমের বেগুন হয়েছে, সাদা বেগুন, তারপর কালো বেগুন, সব ধরনের বেগুনই লাগাইছি আমি। এই যে দেখছেন, এই সব ধরনের বেগুন গাছই লাগাইছি। তারপর যে মশারি দিয়ে ঢাইকা দিছি, মানে নেট জাল আছে না, ওইটি দিয়া।